নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে ডিম পরোটা রেসিপি। ডিম পরোটা নানা রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন। একবার এই নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখুন, খুব টেস্টি খেতে হয়। আর কম পরিমাণ ডিম দিয়ে একসাথে অনেকগুলো পরোটাও বানিয়ে নিতে পারবেন। সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব অল্প সময়ের মধ্যে এই পরোটাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি তৈরি হয়, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। তাই ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। ডিম পরোটা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি 2টো ডিম আর 1 বাটি আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। প্রথমে আগে আটাটাকে মেখে নেব। নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1.5 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। এরপর তেলটাকে আটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ময়ন দিয়ে দেব। ময়নটা দেওয়া হয়ে গেলে একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে বানানো যাবে না, আবার খুব বেশি কিন্তু শক্ত করেও বানানো যাবে না। একটু মিডিয়াম ভাবে ডোটাকে বানিয়ে নিতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই সময় যে 2টো ডিম নিয়েছিলাম সেই 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব একটা বড় বোলের মধ্যে। প্রথমেই একটা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়া ডিমটার মধ্যে এরপর বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আগে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। ঝালের জন্য এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম কিছুটা এখন দিলাম আর কিছুটা পরে ব্যবহার করব। এর মধ্যে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে একটু মিষ্টার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে আপনারা সেটাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর চামচের সাহায্যে সবকিছুকে মিশিয়ে নিয়েছি। এইদিকে যে ডোটাকে রেস্ট করার জন্য রেখেছিলাম সেই ডোটা দেখুন রেস্টে রাখার কারণে একটু কিন্তু নরম হয়ে গেছে। ডোটাকে ভালো করে একবার মেখে নেওয়ার পর মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় যে কোনো সাইজে কিন্তু লেচিগুলো কেটে নিতে পারেন। এরপর লেচিগুলোকে এইভাবে একটু গোল গোল করে নিয়েছি বেলে নেওয়ার সুবিধার জন্য। আজকে আমি আপনাদেরকে এই পরোটাগুলো 2 রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন, একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে বেশ একটু পাতলা করে পরোটা বেলে নিয়েছি। এরপর এর উপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর ছড়িয়ে দেব একটু ময়দা। পরোটাগুলোকে আরো টেস্টি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চাট মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেব যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেই ধনেপাতাগুলোকে অল্প করে এই পরোটার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। আর দিয়ে দিলাম একটু চিজ। আপনারা চাইলে শুধু প্লেন ভাবেও কিন্তু পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এরপরে দেখুন, একটা সাইড থেকে এইভাবে মুড়ে নিয়েছি। ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে অল্প করে একটু ময়দা ছড়িয়ে নেব। উল্টো দিক থেকেও একই রকম ভাবে ফোল্ড করে বসিয়ে দিয়েছি। উপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি, আর কোনো রকম তেল দেব না। 2টো সাইডকে এইভাবে মুড়ে নিয়ে একটা বেশ খামের মতো তৈরি করে নিয়েছি। এরপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আলতো হাতে বেশ একটু পাতলা করে পরোটাগুলোকে বেলে নেব। একঘেয়েমি পরোটা না বানিয়ে সাধারণ পরোটাকেই যদি একটু অন্যরকম ভাবে বানিয়ে নেওয়া যায়, দেখতেও যতটা পরোটাগুলো ভালো হয় আর দেখবেন খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এইটা ছিল একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে পরোটাগুলো বানিয়ে দেখাচ্ছি। একই রকম ভাবে একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেশ একটু পাতলা করে পরোটাগুলোকে বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে প্রথমে আগে ধারগুলোকে একটু একটু করে কেটে নেব। একটা ধার কাটা হয়ে গেছে, ওপর দিকটাতেও একই রকম ভাবে কেটে নেব। তবে পুরোটা কিন্তু একদম কাটবেন না। এরপরে দেখুন, সামান্য একটু তেল ওই পরোটাটার উপর ব্রাশ করে নিয়েছি আর ছড়িয়ে দেব অল্প একটু ময়দা। তেল এবং ময়দা দিয়ে পরোটাগুলো বানালে দেখবেন পরোটাগুলো নরমও তৈরি হবে, আর যে লেয়ারগুলো সেগুলো খুব ভালো করে বোঝা যাবে। এরপরে এর মধ্যে চাট মশলা, ধনেপাতা কুচি আর সামান্য একটু চিজও দিয়ে দেব। এরপর পরোটাটাকে ফোল্ড করে নেব। তো দেখুন, প্রথমে আগে মাঝখানটাতে এইভাবে মুড়ে দিয়ে ভাঁজ করে নিয়েছি।
এরপর দুটো সাইডকে মুড়ে নেব। একটা সাইডকেও এইভাবে একটু মুড়ে নিয়ে ভাঁজ করে নেওয়ার পর বসিয়ে দেব মাঝখানে যে পরোটাটা আছে তার ঠিক ওপরটাতে। আবারও যে একটা সাইডে আছে একই রকমভাবে এইভাবে মুড়ে নিয়েছি। আমার বলার থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে এই পরোটাটাকে ফোল্ড করে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে একটু সেট করে নেব। তো দেখুন, দ্বিতীয় পদ্ধতিতে আমি আপনাদেরকে পরোটাটা বানিয়ে দেখালাম। আপনাদের কাছে যেই পদ্ধতিটা সহজ বলে মনে হবে সেই পদ্ধতিতেই কিন্তু আপনারা পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই পরোটাটাকেও বেশ একটু পাতলা করে বেলে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন, সমস্ত পরোটাগুলো তৈরি হয়ে গেছে। আর একটা পরোটার উপর আরেকটা পরোটাকে রাখার সময় একটু ময়দা ছড়িয়ে রেখে দেবেন। আর তৈরি করার সাথে সাথেই কিন্তু এইগুলোকে ভেজে নেবেন। এরপরে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, একটা তৈরি করা পরোটাটাকে ওই ডিমের মিশ্রণের মধ্যে দুদিকটাতেই ভালো করে ডুবিয়ে নিয়ে দিয়ে দেব প্যানের মধ্যে। প্যানের মধ্যে সামান্য একটু তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম, আর পরোটাটাকে দেওয়ার সাথে সাথে আর একটু তেল দিয়ে দিলাম। একদম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পরোটাগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। যেহেতু রুটি তৈরি করার সাথে সাথে এই পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি, কোনো রকম সেঁকা হয়নি কিংবা ভাজা হয়নি, তাই হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লালচে করে এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পরোটার ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর পরোটাগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন, এইভাবে একটু উল্টে পাল্টে লালচে করে একটা পরোটাকে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি তৈরি হয়। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একই রকম পদ্ধতিতে আরও যে পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকেও ভেজে নেব। কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার বা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারাও এইরকম নরম তুলতুলে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। তো দেখুন, একই রকমভাবে আরও বেশ কয়েকটা পরোটা ভেজে নিয়েছি। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি তৈরি হয়। তো বন্ধুরা, আজকের এই নরম তুলতুলে ডিম পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। যাওয়ার আগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্টই কিন্তু আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি বানানোর জন্য। আর সেই কমেন্ট ধরে পৌঁছে যাব আপনাদের পরিবারে আপনাদের সাথে দেখা করার জন্য। তো দেখুন কতটা নরম তৈরি হয়েছে, আর আপনারা যেদিকে ফোল্ড করতে চাইবেন পরোটাগুলো কিন্তু খুব সহজেই সেই দিকে ফোল্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আর ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।